ঝপ 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 ঝপ, এই ঝপ 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 ঝপ। চুল কাটার পর দেখি চিনতে পারে কি। কি বললে আরেকবার বলো। না বলো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটু ডেলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এই যে রেডি ফেডি হয়েছি সেটা কোথাও না, তো বিট্টু বললো যেটা হাস্যকর একটা ব্যাপার বললো, যেটা কি না আমরা বকখালি ঘুরতে যাচ্ছি। না অ্যাকচুয়াল তা না, বকখালিতে যাওয়া ইম্পসিবল এই সময়টা। তো যেহেতু ওকে নিয়ে যাব, সোনাইকে নিয়ে যাব, সেই জন্যই বললো সোনাইয়ের ওটা নাকি ছোটোখাটো বকখালি, মানে এই কাছাকাছি ট্যুর আর কি। যাই হোক, আমি যাবো সামালিতে যাচ্ছি তার এই কারণে, আমি একটা আংটি করতে দিয়েছিলাম, রূপোর আংটি, সেই আংটিটা নিতে যাচ্ছি। স্টোনের আংটি করতে দিয়েছিলাম, ওটা নিতে যাচ্ছি। আর সোনাইয়ের জন্য একটা কিছু নিতে যাচ্ছি, একটা কিছু মিন্স কোনো কিছুই না, তোমরা দেখতে পাবে কী নিতে যাচ্ছি, আমি আর মুখে বলছি না। তো চলো আপাতত যাই। আর সোনাইকে বাপি নিয়ে ওদিকে চব্য করছে, আর আমরা এখানে ঘোরাঘুরি করছি। তার কারণ হচ্ছে টোটো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, টোটো না হলে যাওয়া অসম্ভব। আর 2-3 দিন ধরে আমার পায়ের অবস্থা এতটাই খারাপ, আমি জানি না ডক্টর দেখাবো না, এটা ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। ভিটামিন ডি এর ওষুধ খাচ্ছি, ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছি, সব কিছুই খাচ্ছি, তা সত্ত্বেও আমারও ওই সেম পায়ের প্রবলেম। কোমর থেকে পা পর্যন্ত এত ব্যথা করছে, এত যন্ত্রণা করছে যে আমি ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছি না। তো কাল থেকে মালিশ তো করেই যাচ্ছি, মানে আমি না, অন্য কেউ করে দিচ্ছে। তো তাও পাটা ফেলতে পারছি না, মানে একটা পা না, মানে লোকের একটা পায়ে সমস্যা হয়, আমার দুটো পায়েই সমস্যা শুরু হয়েছে। তো যাই হোক, আমি তাকাতে পারছি না ফোনের দিকে। তো তো যেটা বলছিলাম, এই যে দুজনে বেরিয়ে পড়েছি, আর কিছুই না। আর পা ব্যথাটার জন্য খুব সমস্যা হচ্ছে, বাট কিছু করার নেই। এই যে মুন্ডুটা দেখিয়ে দাও একটু, মুখ বাবা, মুখটা দেখিয়ে দাও। আজকে সবাই সাদা সাদা, আমরা তিনজনেই ম্যাচিং করেছি। বলো বলো, আমরা তিনজনেই ম্যাচিং করে নিয়েছি, বিট্টু, আমি আর ও, সব সাদা সাদা সাদা। কি হয়েছে? বক টোটোয় উঠেছে, লাপাতে লাপাতে চলেছে। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। দেখি সিনটা কি হয়। চুল কাটার পর দেখি চিনতে পারে কি। ও মাথাটা একটু, টুপিটা একটু তুলে দাও, বড় একটু তুলে দে। নাপিত নাপিত, ও মা একটু তুলে দাও। নাপিত হয়েছে, নাপিত। দেখি কি সিন হয়, ও চিনতে পারে কি। বলে তো, এটা কে, এটা কে? না না, গলা ঠিক চিনতে পেরেছে। মামু কবে কেটেছিস? এই তো কেটে আসছি। কেন, ওখানে চাপ আছে নাকি? না না, আমি কেটে ভালো লাগছে না। কি ভাল লাগছে, এবার নিজের মুখটা আয়নায় দেখ, মুখটা ছোট্ট হয়ে গেছে। মনে হয় বড়োর মতো মুখ, দেখি দিদার মতো মুখ। দেখো আমার মুখের সঙ্গে মেলাও তো, দেখি কেরম হয়। দেখো দেখো, মেলাও, দেখি দেখি, দেখো। ফাইনালি আমি ড্রেস বানাতে বসে গেছি। আর আমার ভীষণ ইচ্ছা ছিল যে নিজে হাতে ড্রেস বানাবো মেয়ের জন্য, ফটোশ্যুটের জন্য। তো সেটাও কমপ্লিট হয়ে গেল। এই যে আপারটা হয়ে গেছে, এটা ছিল একটা ব্লাউজ পিসটা নতুন ছিল, ভাবলাম এই কালারটা বেশ ভালো লাগবে ওকে। তো বানানো স্টার্ট করে দিয়েছি। অনলাইনে অনেক কিছু ড্রেস দেখে নিয়েছি, কিন্তু ড্রেসগুলোকে আমি ভাবলাম অর্ডার দিলেই হয়ে যায়, কিন্তু তারপর ভাবলাম না, এই ড্রেস পরে কেউ না কেউ নিশ্চয়ই শ্যুট করেছে, দরকার নেই, আমি একটু অন্যরকম করার চেষ্টা করি নিজে থেকে যদি পারি। তো তাই নিজেই বসে পড়েছি। আর মেয়ে এদিকে ঘুমাচ্ছে, ওকে একটু করে হাত দিয়ে থাপ্পড় দিচ্ছি আর কি গায়ে, যাতে না উঠে পড়ে, একটু নড়াচড়া করছে যখন। আর চলো আমার ড্রেসটা দেখে বলো কেমন হয়েছে, আর অবশ্যই জানিও আমার মেয়েকে কেমন লাগছে। এটা হচ্ছে মেন পার্ট, যে আমার মেয়েকে কেমন লাগছে। আমরা শ্যুটের প্রস্তুতিতে চলেছি। বলো কিরকম দেখছে, কুটকুট কুটকুট করে, পিঙ্ক কালারের শুধু টিপটা পড়েছে, আর কিছু পড়েনি। বলো বলো, একটু একটু বলে দাও, বলো হ্যাঁ আমি টিপ পড়েছি। মুড ফ্রেশ আছে কিনা জানি না, বলো মুড ফ্রেশ আছে কিনা জানি না। শুট হবে এখন, মডেল যাচ্ছে। হাই, বড় মডেল এসে গেছে, বড় মডেল এসে গেছে। মডেল মডেল রেয়াই মডেল, টিপটা উঠা গেল গো। বলো ফিশ ফিশ, এই ঝপ 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 ঝপ, এই ঝপ 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 ঝপ। বাপরে বাপ, একবার চারিদিকটা দেখিয়ে দাও। ডেকোরেশন, বলে ডেকোরেশন।
না একটু ভালো করে এটা 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 মাম্মা কুল 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 রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। জামা বেঁকে যাচ্ছে তো। ওইদিকে দেখো ওইদিকে দেখো। উরে বাবা রে এইসব করে। কই যাবি? আমি ছবি তুলবো। বড় তুমি তো তাড়াতাড়ি তুলবি হ্যাঁ? আমি সব সব করে দেবো। পুরোটা যাতে আসে, পুরোটা যাতে আসে। এটা তুলে দে না। কোনটা? কোমরটা তোল। না বাজে দেখতে লাগবে এটা। এই পা তো কোথায় আছে? ও পা থাক না, আমি পাটা এর মধ্যে ঢুকিয়ে হয়ে দিচ্ছি। নাহলে তো হচ্ছে না, পোজ ঠিকঠাক পাচ্ছি না, অনেক ক্লিক করতে পারছি শুধু। তোমার ফোনটা দাও। হাঁদা গঙ্গারাম, হাঁদা গঙ্গারাম। কই যে এখানে উঠছে? হ্যাঁ 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 পুরো। এই দেখো তো এটা উঠছে বলে মনে হচ্ছে না। তুই ফটো তোল। এই দেখো তাড়াতাড়ি ও ফটো। টাচ মারলে উঠছে? হ্যাঁ হ্যাঁ এই তো ফটো তোল, ফটো তোল। এটা কিন্তু উঠছে তো? হ্যাঁ এমনি ফটো তুলতে পারিস, ও তাকাচ্ছে এবার। শুট খতম, শুট খতম, পয়সা হজম খতম, শুট। তুমি লাইট নাও, আমি এগুলো নিচ্ছি। হ্যাঁ এই দেখ চলে আসো এই দেখ। চলে আসো চলে আসো চলে আসো। মেয়ে কি করছো? এই যে তাকানো সেদিক তাকিয়েছে। ক্যামেরাম্যান এ তো দেখ এ তো এই ফোনের দিকে তাকায় না। ওই তাকাবে তো, ছবি তুলছে তো। এটা ফোন। এই তাকাবে বা তাকাবে। তোল তো। আমার কি একটা জামা কি খাচ্ছো কি খাচ্ছি সে পাগলেই যাচ্ছে, আমি সেই থেকে এসে দেখছি ও মাল গাল পাগলেই যাচ্ছে। ওই কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কি খাচ্ছিস? কি খাচ্ছ তুমি? যাচ্ছে কি খাচ্ছ? ও জানে যে ক্যামেরা ফোনে আর কিছু বলবে না, দেখো তুমি আর কিছু ও বলবে জানে না। ফোনে কিছু একটা হচ্ছে। আর কিছু করবে? কি করছে মা? ছবি তুলছে দেখো, ছবি তুলছে, ছবি তুলছে দেখো, ছবি তুলছে দেখো 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 মার দিকে দেখো। দেখবে না, দেখবে না। ও বাবা চটপট 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 ও বাবা কোথায় যাবে? কই গো? কই গো? ওরে বাবা রে, ওরে বাবা। লাগু যাচ্ছে কেন? ওটা কি মুখটা ওরকম করে আছে কেন? কি হলো কি হলো? মা পান খাওয়া দেখি দাও তো, ওদের পান খাওয়া দেখি দাও। কি রে পান খাওয়া দেখি দাও। কি এত লোক ছিল মজা পাইনি। হাসছে এবারে। কত লোক ছিল রে? টুকটুক করে মাথা নড়বে, টুকটুক করে মাথা নড়বে। আইছে না টুকটুক করে মাথা নড়বে। চলে আসবো। হ্যালো গুড মর্নিং সবাইকে। তো কালকে যে ব্লগটা ছিল সেটা তো এন্ড করা হয়নি, সন্ধ্যের পর থেকে কিছু করাই হয়নি। তার কারণ হচ্ছে কালকে এতটাই ব্যস্ত ছিলাম, কারণ আমার কালকে নেল এক্সটেনশনের ক্লাস ছিল। তো তারপরে তো ওই শ্যুট ফুট করিয়েছি মেয়েকে নিয়ে, মানে অনেক চব্য হয়ে গেছে। তারপর সামালি গেছিলাম, আর সামালি থেকে যে দুটো জিনিস কিনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, পরের ব্লগে দেখতে পাবে, আমি এই ব্লগে দেখাচ্ছি না। তবে কি কিনেছি সেটা বলে দিই। ওর জন্য একটা ছোট্টর উপর মাদুলি কেনা হয়েছে, তাবিজ আর কি যেটাকে বলে। আমাকে জোর জবরদস্তি এসব করাচ্ছে দিদা, যাই হোক। তো আমি এতদিন দিইনি, দিদা অনেকবারই 2-3বারই তাবিজ দিয়েছিল একটু বড় সাইজের। আমার খুব ভয় লাগে যে ওইগুলো কেটে কুটে যাবে গায়ের মধ্যে, সেই জন্য ওকে আমি পরাইনি। তো আলটিমেট দিদা বলে 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 আমার মাথাটা খারাপ করে দিয়েছে, যার কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো আমি একটা রূপোর মাদুলি এনে দিচ্ছি ছোট্ট মতো সাইজের, ওটা খুব একটা গোজা গোজা লাগবে না। বিশ্বাস করো মানে কি বলবো, কে কি বিশ্বাস করে আমি জানি না, মানে আমি যে বিশ্বাস করি বা করি না সেটা পরের কথা। বাচ্চার ক্ষেত্রে যখন একটা বড় বারবার বলছে যে এটা নে তোর বাচ্চার ভালো হবে, সে ভালো হোক নাই হোক আমার দেখা দরকার নেই, আমার শুধু মনে হতো ঠিক আছে চলো পরিয়ে দিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যার কারণে ওকে আমি আজ পর্যন্ত হারও পরিয়ে রাখি না। ওই কোনো জায়গায় টুকটাক কিছু হচ্ছে বা কোথাও যাচ্ছি তখন হয়তো ওকে একটুখানি হারটা পরাই, আর একটা লকেট আমি বানিয়ে দিয়েছিলাম ওকে প্রথম থেকেই, একটা বড় সাইজের লকেটটা হয়ে গেছিলো, সেই জন্য আমি ওকে পরাইও না যে কেটে কুটে যাবে, হাতে বালা পর্যন্ত পরাই না, যে কোথাও গুতিয়ে দেবে চিড়ে টিড়ে যাবে।
কিচ্ছু পড়াই না, নাথিং। তো সেই জন্য পড়াইনি এতদিন। তো চলো, দিদা এত করে বলছে যখন, সেই জন্য একটা ছোট্ট রূপোর মাদুলি করে এনেছি, পরের ব্লগে অবশ্যই দেখিয়ে দেবো। আর আমি একটা স্টোন বানাতে দিয়েছিলাম সিলভারেরই, তো স্টোন আংটি বানাতে দিয়েছিলাম, সেটাও এনেছি, সেটাও পরে দেখাবো। আজকে আর হয়ে উঠছে না, এই ব্লগে দেখতে পাচ্ছ না তোমরা। আপাতত আমি ছাদে এসে একটু রোদের সাথে খেলা করছি এখানে। আর মেয়ের জামা কাপড় এই যে মেলতে এসেছি, মানে এটাই আমার ডিউটি, মেলতে এসে একটু সময় পাই একটু নিজেকে রোদের সাথে কানেক্ট করার জন্য। পায়ের অবস্থা যা হয়েছে, অবস্থা মানে আমি জানি না আমি হাঁটতে পারবো কি না, মানে এরকম মনে হচ্ছে আমার। ঠিক আছে, চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়ের ছবি যারা দেখতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশানে চলে যাও, আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, বা ইনস্টাগ্রামেরও লিঙ্ক আছে, ওখানে গিয়ে তোমরা ফলো করতে পারো। আপাতত টাটা।